চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধি কবে হবে? বেতন বৃদ্ধির তারিখ কি নিশ্চিত হলো? পার্শ্ব শিক্ষকদের কেন বেতন বৃদ্ধি করেনি মুখ্যমন্ত্রী? শুধু পার্শ্ব শিক্ষক নয়, সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্গত সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের বঞ্চনার কেন অবসান হয়নি? 18 তারিখে যে প্রেস কনফারেন্স করা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে, সেখানে কি উপস্থিত থাকাটা বাঞ্ছনীয়? চুক্তিভিত্তিকদের জন্য এই মুহূর্তে সরকারপন্থী নেতৃত্বদের কি বক্তব্য রয়েছে? তারা কি বার্তা দিচ্ছেন? কিভাবে বেতন বৃদ্ধি হবে? কিভাবে বেতন বৃদ্ধি করবে রাজ্য সরকার? পার্শ্ব শিক্ষক সহ এসএসকেএমএসকে, শিক্ষাবন্ধু, পৌরসভা মাদ্রাসার কর্মী, ভোকেশনাল টিচার, পার্ট টাইম শিক্ষক সহ যত ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন, তাদের জন্য আজকের অত্যন্ত বড় প্রতিবেদন। আপনাদেরকে অনুরোধ করব, যদি সময় থাকে ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রথমেই আপনাদেরকে আমরা জানাবো যে মুখ্যমন্ত্রী কয়েক বছর আগে একটা বক্তব্য কিন্তু পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন যে পার্শ্ব শিক্ষকদের তিনি যথেষ্ট বেতন বৃদ্ধি করেছে, যথেষ্ট অর্থাৎ 10,000 টাকা করেছে। এবং তারপরের যে বক্তব্য, যে পার্শ্ব শিক্ষকরা নাকি মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন বা সরকারের সমালোচনা করেন, একই সঙ্গে তারা নাকি স্ট্রাইক করেন, কালো ব্যাচ নিয়ে পড়াই, অর্থাৎ কি শিখছে ছাত্রছাত্রীরা তাদের কাছ থেকে, কি শিখাচ্ছে পার্শ্ব শিক্ষকরা, এই ধরনের কিন্তু একটা তার মন্তব্য ছিল। অর্থাৎ সেখান থেকে একটা বিষয় পরিষ্কার যে পার্শ্ব শিক্ষকদের যে আন্দোলন বা তাদের যে কর্মসূচি, সেখানে কিন্তু কোথাও না কোথাও খুশি নেই মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার। অর্থাৎ এই বিষয়টা কিন্তু পরিষ্কার তিনি আগেই করে দিয়েছেন। এবং তারপরও আমরা দেখেছি পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে রাস্তায় নামা, পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে আন্দোলন, অনশন, মামলা সবই হয়েছে, কিন্তু যেটা হয়নি সেটা হচ্ছে বেতন বৃদ্ধি। তারপর পার্শ্ব শিক্ষকদের কর্মসূচিতে, পার্শ্ব শিক্ষকদের মনোভাবে, পার্শ্ব শিক্ষকদের দাবি আদায়ের লড়াইয়ে একটা পরিবর্তন ঘটেছে। এই পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন পার্শ্ব শিক্ষক জয়েন্ট ফোরাম গঠন, যদিও ফোরাম টিকেনি। তারপর আপনারা দেখেছেন যে নিখিলবঙ্গের পক্ষ থেকে, সমন্বয় সমিতির পক্ষ থেকে গত 6 ডিসেম্বর একটা মিছিল, সেটাও আবার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য। অর্থাৎ সরকার যেমন একটা লাইন বদল করেছে, মনোভাব বদল করেছে, তেমনি শুধু পার্শ্ব শিক্ষক নয়, রাজ্যের সমস্ত ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন, তারা কিন্তু একটা লাইন বদল করেছে তাদের দাবি আদায়ের। কারণ কি, কাদের দাবিটা সরকার মেনেছে, কাদের কাদের বেতন বৃদ্ধি করেছে আপনারা জানেন। যাদের যাদের বেতন বৃদ্ধি হয়েছে তারা আন্দোলন করেনি, তারা সরকারের সমালোচনা করেনি, তারা সরকারের বিরোধিতা করেনি। একই সঙ্গে আরও একটি বিষয় আপনাদেরকে আমরা বলতে চাই, মুখ্যমন্ত্রী কিন্তু প্রতিদিন কোথায় কি ঘটছে, কোথায় কি, কোন সংগঠন থেকে, কোন চুক্তিভিত্তিক কর্মীদের পক্ষ থেকে, কোন দলীয় নেতৃত্ব, কোন বিরোধী দল কি মন্তব্য করছে, প্রত্যেকটার নাকি খুঁটিনাটি বিষয় তিনি নজর রাখেন। অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যাক্টিভ থাকে। এই বার্তাটা আপনাদেরকে আমরা দিয়েছি, এবং এই বার্তাটা দিয়েছেন তৃণমূলের সাংসদ থেকে শুরু করে বিধায়করা সকলেই। আপনারাও সকলে বলেন যে এ রাজ্যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। যদি একটাই পোস্ট হয় তাহলে একটা পোস্টের নজরে কিন্তু সব রয়েছে, বিষয়টা আপনারাও মানবেন। বন্ধুগণ, এই বিষয়গুলি আমরা তুলে ধরছি কেন, অবশ্যই আমরা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, আমরা অবশ্যই আপনাদেরকে বোঝাবো বা বোঝানোর চেষ্টা করব। যাই হোক, সরকারের একটা সদিচ্ছার পরিবর্তন ঘটেছে, আপনারা মানুন চাই না মানুন, বেতন বৃদ্ধির ফাইল ছিল, বেতন বৃদ্ধির ফাইল রয়েছে, এবং শিক্ষামন্ত্রীর পজিটিভ ইঙ্গিত রয়েছে, সবটাই আপনারা জানেন। কিন্তু শেষ কথা বলবে সেটা হচ্ছে কালীঘাট, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী। ঠিক এই পরিপ্রেক্ষিতে সরকারপন্থী নেতৃত্বরা কেউ বলছেন ব্যর্থ, তারা দাবি আদায় করতে পারেনি। শুধু পার্শ্ব শিক্ষকদের নয়, এসএসকেএমএসকেদের নয়, শিক্ষাবন্ধুদের নয়, সমস্ত ধরনের কন্ট্রাকচুয়াল যারা শিক্ষক শিক্ষাকর্মী বা কর্মী রয়েছেন, তাদের দাবি আদায় করতে ব্যর্থ হয়েছে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা। এমতো অবস্থায় আবার নতুন নেতৃত্বের উদ্ভব। কেউ বলছেন ভাড়াটে নেতৃত্ব, কেউ বলছেন কাজের নেতৃত্ব, কেউ বলছেন খাঁটি নেতৃত্ব, কেউ বলছেন নকল নেতৃত্ব। যাই হোক, বিষয় হচ্ছে যে 18 তারিখ আপনারা জানেন বেশ কয়েকজন নেতৃত্বের পক্ষ থেকে বা তাদের উদ্যোগে, কে সেটা আপনারা সকলে জানেন, একটা প্রেস কনফারেন্স করা হয়েছে প্রেস ক্লাবে 18 তারিখ।
19 তারিখে সেই কর্মসূচি ছিল, পরবর্তীতে সময় চেঞ্জ করা হয়েছে 18 তারিখ বেলা 1টার সময়। সেখানে কি জন্য, সেটা হচ্ছে যে পার্শ্ব শিক্ষকদের বঞ্চনা, সমগ্র শিক্ষা মিশনের কর্মচারী যারা, তাদের বঞ্চনার কথা তারা সরকারের কাছে তুলে ধরবেন, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবেন, রাজ্যের মানুষের কাছে তুলে ধরবেন। অর্থাৎ এই যে কর্মসূচি সরকার বিরোধী নয়, এখানে আপনারা যাবেন কিনা। সরকারপন্থী পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি রমিউল ইসলাম বলে দিয়েছেন যে এই মুহূর্তে তাদের সংগঠনের থেকে কোনো কর্মসূচি নেওয়া হয়নি। কেউ যদি তাদের নাম বাড়িয়ে কোনো কর্মসূচি করে সেটা তো আপনারা যাবেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন যাবেন না? এই কর্মসূচি রাজ্যের মানুষের কাছে, সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে তাদের বঞ্চনার কথা তুলে ধরা। এক্ষেত্রে প্রশাসন থেকে শুরু করে সরকার সকলে সহযোগিতা করবেন, কারণ সরকারের বিরুদ্ধে কোনো কর্মসূচি নয় যেমনটা খবর রয়েছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সরকারপন্থী নেতৃত্বদের, যারা পুরনো সংগঠনের নেতৃত্ব রয়েছেন বা যারা অনেক দিন ধরে পদে রয়েছেন, তারা বলছেন এই সময় কিছু করার দরকার নেই। যদি নেতৃত্বরা, পার্শ্ব শিক্ষকরা, এসএসকে, এমএসকেরা, সকল ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠনের কর্মীরা যদি চুপচাপ থাকেন, তাহলে সরকার তাদের বেতন বৃদ্ধিটা করে দেবে। এই লাইনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি আদায়ের ক্ষেত্রে। তাদের যে বক্তব্য, কোথাও না কোথাও চুপ থাকতে হবে, সাইলেন্ট থাকতে হবে, সরকারের কাজ করবে। কিন্তু বিষয়টা হচ্ছে একদিকে চুপ থাকা, অন্যদিকে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ, দুটো বিষয় কিন্তু একই বিষয়। এখানে প্রশ্ন হচ্ছে আপনারা কোন সিদ্ধান্তটা নেবেন? আপনারা প্রেস ক্লাবে যাবেন, পার্শ্ব শিক্ষকদের প্রেস কনফারেন্সে আপনারা অংশগ্রহণ করবেন কি করবেন না, উত্তরটা কিন্তু আপনাদের কাছেই রয়েছে। এবং একটা বিষয় পরিষ্কার, যে বঞ্চনা, সীমাহীন বঞ্চনা, এবং সরকারের কাছে পৌঁছাতে পারলেই কিছু না কিছু হবে, এমনটাই মনে করছেন রাজ্যের প্রায় 1 লক্ষের কাছাকাছি চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী সকলেই। পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এসএসকে, এমএসকে থেকে শুরু করে শিক্ষাবন্ধু থেকে শুরু করে সকল ধরনের কর্মীরা কিন্তু চাইছেন এই মুহূর্তে ডাইরেক্টলি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে বা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে, এবং সেই হিসাবেই কিন্তু কাজ করে যেতে হবে। সরকারপন্থী সংগঠনে যারা নেতৃত্ব ছিলেন তারা দীর্ঘদিন ধরে চেষ্টা করেছেন। কেউ বলছেন সরকারের সদিচ্ছার অভাব, কেউ বলছেন দাবিটা তারা ঠিকমতো পেশ করতে পারেনি। বন্ধুগণ, অবশ্যই আপনারা এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের মতামত এই মুহূর্তে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলে ভালো থাকুন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলে নজর রাখুন। থ্যাংক ইউ সো মাচ।